নমস্কার বন্ধুরা, মাম্মামিতা আর্য চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা লীলা মজুমদারের রান্নার বই থেকে আমি নিয়েছি। ওনার শেখানো পদ্ধতিতেই পাউরুটির মালপোয়া বানাবো। 400 ml ফুল ক্রিম দুধ আমি প্রথমে নিয়েছি, সেটা গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। একটু ঘন করে ক্ষীর তৈরি করে নিচ্ছি। দুধটা যখন বেশ খানিকটা ঘন হয়ে আসবে, মানে ক্ষীরটা বেশ মোটা হয়ে আসবে, তখন গ্যাস বন্ধ করে ক্ষীরটা একটু ঠান্ডা করে নেব। এবার ওই ঘন ক্ষীরটা আগে থেকে ত্রিকোণ করে কেটে রাখা পাউরুটির ওপর এইভাবে সাজিয়ে দেবো। এমনভাবে ক্ষীরটা ঢালবো যাতে সমস্ত পাউরুটিগুলো ক্ষীরের মধ্যে ডুবে যায়। এবার একটা কড়াতে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এরপর ওই ক্ষীরে ডোবানো পাউরুটির টুকরোগুলো লো ফ্লেমে ভেজে নেব। তবে তোমরা চাইলে এটা পুরোটা ঘি দিয়েও করতে পারো। পাউরুটির টুকরোগুলোতে বাদামি রং ধরতে শুরু করলে উল্টে দেবো। দুটো পিঠ এইভাবে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। বাকি পাউরুটির টুকরোগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বাড়িতে হঠাৎ করে মিষ্টিমুখ করতে ইচ্ছে করলে, অথবা হঠাৎ যদি অতিথি আসে বাড়িতে মিষ্টি না থাকে, তাহলে কিন্তু ঝটপট এটা বানিয়ে দেওয়া যায়। খুব কম উপকরণে আর খুব চটজলদি এই মিষ্টিটা কিন্তু বানানো হয়ে যায়। সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে পাউরুটির টুকরোগুলো সাজিয়ে নেব আর একদিকে একটু চিনির শিরা বানিয়ে নেব। এবার একটা ডেকচিতে বড় কাপের 1 কাপ জল দিলাম। জলটা ফুটতে শুরু করলে ছোট চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দেবো। এরপর লো ফ্লেমে হাতা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো। একটা চিনির শিরা এইভাবে তৈরি করে নেব। বেশ একটা ঘন চিনির শিরা তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এবার ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো চিনির শিরাতে ডুবিয়ে এভাবে থালাতে সাজিয়ে নেব। চিনির শিরাতে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখলে হবে না, একবার ডুবিয়েই তুলে নিতে হবে। এইভাবে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর ঘন ক্ষীরটা উপর থেকে আরও কিছুটা ছড়িয়ে দেবো। চিনির শিরা আর ঘন ক্ষীরের প্রলেপ দিয়ে পাউরুটিগুলো এভাবে সাজিয়ে নিলাম। এরপর উপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারো। আমি অল্প কিশমিশের টুকরো দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাউরুটির পোলাও। এটাকে তবে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু বেশি ভালো লাগবে। দেখতেই পেলে কত সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা মিষ্টি তৈরি হয়ে গেল। তোমরাও একবার এটা বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।